Wow, it's really a nice watch, Abhi. Really? Do you like it? Yes, it's really a good looking watch. May I escort? It's a gift from my side. Really? Absolutely. Thanks, yaar. Which kind of forest is Sundarban? It is the largest mango forest in the world. अच्छा पूछो जल्दी बोल दो सुंदरवन एक्चुअली कोথায় इंडिया না হে বন্ধু no no my friend regarding Sundarban more than 200 are in Bangladesh and district south east and west are the three protected reserve area in Bangladesh and this region is densely covered by mangrove forest also and it is considered one of the largest area for the environmental insect. তাহলে আপনাদের সব ঠিকঠাক আছেন তো আপনারা? হ্যাঁ কাকা একদম ঠিক আছে। আচ্ছা দাদা এটা কি কোনো পুজো টুজো হচ্ছে নাকি? হ্যাঁ আমাদের এখানে বনবিবির পূজা পার্বণ সবসময় হয়েই থাকে।
আর ভালো লাগছে না, সে একই ডেলি রুটিন, জব কার মানি ছুটে চলেছি। নামেই মানা আমি একটি প্রাণ, আসলে কি জানো, আই অ্যাম এ ডেড ম্যান। টোটালি বালের লাইফ। ভাই তুই ভাবিস না everyone is dead. I am also dead. I am also be a bullshit responsible person. চাপ নিও না। প্রত্যেকের লাইফে একই স্টোরি, আর কোনো নতুনত্ব নেই, আর একঘেয়ে জীবন। কিছুদিন আগে এই নিয়ে একটা কবিতা লিখেছিলাম, শুনবি? মৃত মানুষের দল সব ঘুরে বেড়ায়, তাদের মাঝে আমিও মৃত। তবু কোন সে তাগিদে সে মাথা তোলে, কিসের আশায় কিসের নেশায় তবু সে বাঁচতে চায়। কে জাগায় তার মনে আজ এত সাহস? আজ চারিদিকে অগ্নি জলে, সারমেয়ের দল প্রাণ ভরে ভোজে ব্যস্ত। দূর আকাশে চামচিকের উৎপাত কানে আসে। বাঁচার মতো কিছুও নেই, তবু কি শুধু বাঁচার জন্য বাঁচা? শুনতে পাই প্রাণভ্রমরের শেষ গুঞ্জন, তবুও বাঁচার লোভে আজ সে উন্মাদ। জানি সে ফাঁদে পড়েছে, তবুও কেন এত বাঁচার লোভ মৃত হয়েও? বুঝি বুঝি আবার সে স্বপ্ন দেখছে, বুঝি বুঝি আবার সে স্বপ্ন দেখছে, স্বপ্নটাকে সত্যি করার জন্য। Awesome man, awesome. ইউলোজাইস ম্যান, ইউলোজাইস। ও কাকু আপনি এসছেন? হ্যাঁ হ্যাঁ, তো কাল তাহলে আমরা কখন বেরোচ্ছি কাকু? ও লঞ্চ সব ঠিক করা আছে, টাইমে যাবে। তবে তোমরা সব নিয়ম নীতি মেনে চলো, ঠাকুরের নাম ধাম করো, এইভাবে এসো। ঠিক আছে কাকু, আপনি যখন বলছেন। উল্লাস।
জয় নীলকান্ত, জয় নীলকান্ত, জয় নীলকান্ত। জয় নীলকান্ত। ঢাকা দীপদর্শনা। আর ভাই কিছুই দর্শন হলো না ভাই। কি এটা? কি বানিয়েছিস? ছাড় তো, চল আমরা একটা সবাই মিলে একটা গেম খেলি। প্রত্যেকে নিজেদের একটা করে ইচ্ছে কথা বলবো, ঠিক আছে? মানে সেটা এমন একটা ইচ্ছে যেটা পূরণ হলে খুব ভালো হতো, কিন্তু হওয়ার কোনো চান্স নেই। তুই স্টার্ট কর। কঠিন কোয়েশ্চেন, প্রচুর উইশ আছে, বাট উইশ তো ফুলফিল হয় না দাদা। বাট ইন দিস মোমেন্ট যেটা মনে আসছে, জিমি হেনরিক্স লাইভ কনসার্ট। তোর কি তপেন্দু? আমার আমার এই মুহূর্তে যা মনে আসছে, স্টিভ জবসের সাথে যদি আমি একদিন স্পেন্ড করতে পারতাম তাহলে নিজে খুব খুব লাকি মনে করতাম। তুই তোর এই পুলিশ বক্সের ভেতরে ঢুকে যা। ভাই ওরকম বলিস না, স্টিভ জবস ইজ মাই গড। আর আমার কথা যদি বলিস তাহলে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে, if Satyajit Ray could have made the science fiction film Alien, and I wish I could be there with him on the sets. Oof, it would be awesome. সত্যজিৎ রায়ের কথাই যখন উঠলো ভাই, আরেকজনের কথা খুব মনে পড়ে গেল, রবি ঠাকুরের কথা। কিছু একটা লাইনও মনে পড়ছে।
চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুদারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ ঘটে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থায়, যেথা তুচ্ছ আচারের মরুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষের এই করেনি শতদা, নিত্য যেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত। কাকা, আমাদেরকে তুমি এমন কোথাও জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে একটু ভয়ঙ্কর কিছু প্রাণী টানি আছে, মিস বাঘ? না দাদা, পাচ্ছি না, ওসব জায়গা পারমিশন নেই, আমরা নিয়ে যেতে পারবো না কোনো মতে। চেষ্টা করতে পারবে না? Guys, GPS says that according to the geographical position and climate, this is totally a dense forest and reserved for Royal Bengal tiger also. এই অভিজ্ঞতা গেল? এখানেই তো ছিল, বাথরুমে গেছে মনে হয়। দেখো ওইদিকে গেছিল তো। এই অভি, দেশাকে নিয়ে আয়। কি হলো? অভি দেখ না, দেখলে গেছে তো না না, অভির কাছে তো দেশলাই। এই অভি, ওয়েট, দেখ দেখ না একবার কোথায় গেল, কোথায় দিয়ে চলে যায়। Bullshit! অভি তো বোটে নেই। ও সেই কি কোথায় নামলো? নামলো মিস? উঠে নেই মানে? এই জাস্ট দেখলাম, একটু আগেই তো ছিল। অভি, यार শিট, কোন দিকে? চ নেমে যাইছো। কি হচ্ছে দাদা? আরে আমাদের একটা বন্ধু, আরে আয়োজন যে ছিল ও তো বোটে ছিল, কোথায় গেল দেখেছো তুমি ওকে? না না, আমি তো দেখলাম না, আমি তো ভোট চালিয়েছিলাম। কোথায় গেল? আমি জানবো কি করে, তোমার তো দেখে রেখেছিলে। নেই, তুই তাহলে নেমেছে। বাথরুমে নিয়েছিস? তাহলে নেমেছে, কি করবি? অভি, চল 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 চল। অভি, চল নিচে নেমে দেখবো আমরা। চল, চল, না চল, দাদা, না না, নিচে যাবে না। আরে নিচে না গেলে বন্ধু আছে নিয়ে আমাদের। যাবো কি করে? বন্ধু আছে, বন্ধু হারিয়ে গেল, বন্ধু কোথায় পড়ে গেছে, এখন বন্ধু আপনাদের জীবন যাবে। আরে যাবোটা কি করে বাড়িতে আমরা? বাট ওকে ফেলে আমরা কিভাবে যাবো? এ অভি, নেই শিওর তোরা? বারবার বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম। কি করবো এখন? একা যাস না, একা যাস What না। the hell should I do now? Fuck off man, অভি কোথায় আছিস? আরে আমরা নামতে পারছি না, তাড়াতাড়ি আয়। অভি, এই চল নিচে নামি, কোথাও নেই অভিজিৎ। এ ভাই চল না, নিচে নামবো আমরা। না দাদা, না নিচে নামবে না। তো কি করবো হতে পারে? তবে মোবাইলে ট্রাই কর, মোবাইল ফোন জাস্ট কর, আমি দেখছি দেখছি দেখছি। মোবাইলে ফোন কর, জাস্ট কল হিম। সুইচ অফ দেখাচ্ছে। সুইচ অফ। কি করবো এখন আমরা? অভিজিৎ, কোথায় আছিস? আর চিন্তা করিস না প্লিজ। অভি কখন কোথাও নেমেছে না, বুঝতে পারলাম না তো। গেল কাকা প্লিজ, আমাদের প্লিজ কাকু, আমাদেরকে যেতে দিন ওখানে, না, আমাদের না। বন্ধু আছে ওখানে। না, আমি চলে যাচ্ছি, সুইচটা ভোট ছেড়ে দিচ্ছি। কাকু এটা কি বলছেন আপনি? প্লিজ কাকু, আমাদের একটুখানি যেতে দিন। আরে বোট চালিয়ে দিচ্ছে সুদীপ, তো প্লিজ দেখ বোটটা, প্লিজ একটুখানি সেম টু স্টপ यार, আমাদের খুঁজতে হবে। ও কাকা, এইভাবে কি করে চলে যাবো আমরা? কি করি বলতো? এই নামলোটা কখন? আমরা তো কিছু বুঝতেও পারলাম না, কিছু আওয়াজও পাইনি, জলে তো নামলো। ওয়েট 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 ওয়েট, আমাদের দেখার দরকার আছে কোথায় আছে ও। আমরা তো এরকম ভাবে ওকে ফেলে চলে যেতে পারি না। আরে যেতে দিচ্ছে না তো জঙ্গলে। তোর ইচ্ছে হলে একা একা চলে গেল। আমরা কি উত্তর দেবো বাড়ির লোককে? অভি, আমার মনে হয় ওখানে ওয়েট করাই বেটার হবে। অভি, দেখ এক ফুট আটকা পায়ের ছাপ, এই দেখ।
এই দেখ এখানেই নেমেছিল। সুইচ অফ করে রেখে দিয়েছে। অভি ফের ভাই ফের, অভি চলে আয়। একা একা নেমেছে, ও গান্ডুর মতন কাজ করছে। বাট কি করবো, ছেলে আমরা এগোতে পারি না, আমরা পারি না, আমরা কিন্তু ওর জন্য বাকি দিনের লাইফও রিস্কে ফেলতে পারি না। তো একটা জিনিস বল, কাকা বারবার বার করছে নামা যাবে না। আরে ওকে ছাড়া কি আমরা ফিরে যাবো? ফিরে যাবো না, তাহলে এখানে ওয়েট করবো আর কি করবো? কি করব সেটাই তো বুঝতে পারছি না, কি করব। তাই না, আমি কিছু বুঝতে পারছি না। মাথা কাজ করছে না। ও নাস্তিক, সেটা আমার কোনো কিছু বলার নেই, বাট ও যেভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা রিচুয়াল বিষয় নিয়ে ও যেভাবে নেগলেক্ট করে গেছে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা আজকে রাত্রির টাকাটা ওয়েট করি। করবো কোথায়? বোট তো বেরিয়ে যাবে। বোটেই ওয়েট করবো। কাকার সাথে আমি কথা বলে নিয়েছি, আজকে রাত্রিটা আমরা এখানে থেকে ওয়েট করতে পারি, আর আমাদের হাতে কিছু নেই। টেনশন করিস না, আজকে রাত্রিটা এখানটাতে আমরা থাকছি, ঠিক আছে? যদিও ফিরে আসে খুবই ভালো। আবার রিয়েলি বুকে ব্যথা করছে এবার, বিশ্বাস ফিরে কর। না আসে তাহলে কালকে সকালবেলা গিয়ে আমরা বন দপ্তরে খবর ফিরে দেবো, থানায় খবর দেবো, আর কিছু করার নেই আমাদের। ফিরে না আসে মানে কি? আমরা কিছু করতেই পারলাম না। লাইন পাস নেই এখনো? ওর আরেকটা নাম্বার আছে, প্লিজ ট্রাই করো ওটাতে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমরা যখন জঙ্গলে যাচ্ছ কোনোদিন যাও না, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে ঈশ্বর আছে বা জঙ্গলের ভিতরে বনবিবি মা স্বয়ং আছেন, আজকাল দিনের ছেলে মেয়ে তোমরা সেটা অনেক সময় ভুলে যাও। সেই পরিস্থিতি ঘটে গেল, খারাপ লাগছে আমার শুনতে। সেটা যদি বুঝে চলতে তবে ভালো হতো, তবে আমার মতে ভালো হয়। আর একটাবার আবার এসো, যদি মায়ের চরণে যদি প্রণাম দাও, একটু পূজা দাও, তাতে তোমাদেরও ভালো হবে, আর আমি শুনেও একটু তৃপ্তি পাবো, সন্তুষ্ট হব। ঠিক আছে, তাহলে আসি, আর কিছু বলারও নেই, চলে গেলাম, আমি আসছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, পশুদারে রাখে নাই খণ্ডপুত্র গড়ি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ ঘটে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিদ চরিতার্থায়, যেথা তুচ্ছ আচারের মরুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষেরই করেনি শতদা, নিত্য যেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত।